আমিরে মুআবিয়া সাহাবী হওয়া তো দূরের কথা, তোমাকে এখন থেকে আর নামাজ রোজা এগুলি আদায় করতে হবে না। ওসমান গনি, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, এই তিনজনের চেয়ে তো আফজল মনে করে। এটা নিয়ে হযরত আলী এবং হযরত মুআবিয়ার সাথে রাদিয়াল্লাহু আনহুমা মতবিরোধ সৃষ্টি হলো। আমি রসুল তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান, কোনো বদলা চাই না, তবে একটাই চাই, আহলে বাইতে রসুলের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম আমরা অবলম্বন করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটাই বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে রসুল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আমি রসুল তোমাদের কাছ থেকে কোনো প্রতিদান, কোনো বদলা চাই না, তবে একটাই চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আত্মীয় পরিজন, আমার বংশধরদের প্রতি তোমাদের মাওয়াদ্দাত, ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, এটাই আমি তোমাদের কাছে কামনা করি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে আহলে বাইতে রসুলের প্রতি মাওয়াদ্দাত চান। মাওয়াদ্দাত আর মোহাব্বত, এটার মধ্যে সামান্য তারতম্য আছে। মোহাব্বত হয় অন্তরের মধ্যে, কোনো ব্যক্তিকে, কোনো মানুষকে, কোনো জিনিসের প্রতি আমার আন্তরিকতা আছে, মোহাব্বত আছে, সেটা অন্তরের বিষয়। মাওয়াদ্দাত হচ্ছে অন্তরেও তাকে ধারণ করতে হবে, আবার সেটার বহিঃপ্রকাশও করতে হবে। আহলে বাইতে রসুলের প্রতি আল্লাহ মাওয়াদ্দাতের কথা বলেছেন। মাওয়াদ্দাত হচ্ছে তাদের প্রতি মোহাব্বত, ভালোবাসা, এটা অন্তরেও ধারণ করতে হবে, আবার বাহ্যিক কাজ কারবারের মাধ্যমে সেটা প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ, সেটাই হচ্ছে মাওয়াদ্দাত। তো আলহামদুলিল্লাহ, এই সঠিক কাজটি আমরা সুন্নি মুসলমান করে থাকি। আমাদের অন্তরের মধ্যে আহলে বাইতে রসুলের মহব্বতও আছে। আমরা মাহফিলের ইন্তজাম করে আহলে বাইতে রসুলের জিকির করি, আলোচনা করি, এর মাধ্যমে আমরা মাওয়াদ্দাতেরও বহিঃপ্রকাশ ঘটাই। আলহামদুলিল্লাহ। কিন্তু এর মধ্যেও আমাদের মধ্যে ইদানিংকালে সুন্নি মুসলমানদের মধ্যে ইদানিংকালে কিছু দুষ্ট মানুষের অনুপ্রবেশ ঘটেছে। বিষয়টা মনোযোগ সহকারে খেয়াল করুন। সুন্নিদেরকে শয়তান একটু বেশি বিভ্রান্ত করার চেষ্টা করে, কারণ তারা তো হেদায়েতের উপর আছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আমরা যারা সুন্নি মুসলমান, শয়তান সবসময় বেশি চেষ্টা করে সুন্নি মুসলমানদেরকে কি করার জন্য? গোমরাহ করার জন্য, বিভ্রান্ত করার জন্য। অন্য বাতিল যারা আছে তাদের পিছনে শয়তান বেশি সময় দেয় না। কেন সময় দেয় না? কারণ বাতিলরা যে কাজগুলি করে, শয়তানের কাজ মোটামুটি তারা আঞ্জাম দিয়ে ফেলে। এই জন্য এদের পিছনে শয়তান এত বেশি ঘুরঘুর করে না। সুন্নি মুসলমানদের পিছনে বেশি কি করে? সক্রিয় থাকে, যাতে এদেরকে, সুন্নি মুসলমানদেরকে কি করা যায়? গোমরাহ করা যায়। নাউজুবিল্লাহ। অন্য বাতিলপন্থীদের পিছনে শয়তান সময় দেবে কেন? কারণ বাতিলপন্থীরা তো তাদেরকে মোটামুটি শয়তান নামাজের মধ্যে লাগিয়ে দিয়েছে, রোজার মধ্যে লাগিয়ে দিয়েছে, অন্যান্য বাহ্যিক ইবাদত যেগুলি সেগুলিতে দেখাই যাচ্ছে। তারা এগুলি নিয়ে মোটামুটি আত্মতৃপ্তি লাভ করে, কিন্তু তারা পাশাপাশি বলবে কি? আল্লাহ মিথ্যা বলতে পারেন। নাউজুবিল্লাহ। এটা কোনো গতানুগতিক অতিরঞ্জিত কথা বললাম নয়, এটা দেওবন্দি ওয়াহাবিদের অন্যতম একটা আকীদা। আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না, আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারেন কিন্তু করেন না। নাউজুবিল্লাহ। তাহলে এই কথার মাধ্যমে
শয়তানের কাছ তো সে আঞ্জাম দিচ্ছে, তো শয়তান আর তার কাছে যাওয়ার দরকারটা কি? এই মানুষগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ধারণা করে এবং তারা বলেও বেড়ায় রসুলের এলম, রসুলের যে জ্ঞান, এই রসুলের জ্ঞান এটা খুব বেশি বিশেষত্ব সম্পন্ন বৈশিষ্ট্যমণ্ডিত কোনো এলম নয়। রসুলের যে এলম আছে এই ধরনের এলম ছোট ছোট বাচ্চাদের, পাগলের, এমনকি চতুষ্পদ জন্তুরও এই ধরনের এলম আছে। নাউজুবিল্লাহ। এটাও আমার কথা নয়, দেওবন্দি ওয়াহাবিদের বড় আলেমের কথা। তো এদের পিছনে আর শয়তান সময় দেওয়ার দরকারটা কি? শয়তানের কাছ থেকে এরাই করে যাচ্ছে। ইদানিংকালে দেখলেন না, কয়েকদিন আগে একজন মসজিদের মিম্বরে বসে, মসজিদের মেহরাবে বসে আল্লাহকে বলেছে অফিসার, রসুলকে বলেছে পিয়ন। নাউজুবিল্লাহ। এদের পিছনে আর শয়তান থাকার দরকারটা কি? শয়তানের কাছ থেকে এরাই করে যাচ্ছে। শয়তান তাদেরকে মোটামুটি খেলাফত দিয়ে ফেলেছে, শয়তানের কাজগুলি মোটামুটি তারা আঞ্জাম দিয়ে যাচ্ছে। এদের পিছনে আর শয়তান বেশি সময় দেয় না। শয়তান এখন সময় দেয় বেশি সুন্নিদের পিছনে, কারণ সুন্নিরা হেদায়েতের উপরে আছে। এখন এই হেদায়েত থেকে সুন্নিদেরকে কিভাবে বিভ্রান্ত করা যাবে, সুন্নিদেরকে কিভাবে গোমরাহ করা যাবে, সেই তদবিরের মধ্যে শয়তান সবসময় সক্রিয় থাকে। নাউজুবিল্লাহ। এই শয়তান যেহেতু সক্রিয় আছে আমাদের পিছনে, তা আমাদেরকেও কি করতে হবে? একটু সতর্ক থাকতে হবে। আমরা কোন সার, যেখানে হুজুর সৈয়দনা গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও শয়তান কি করতে চেয়েছিল? গোমরাহ করতে চেয়েছিল। গৌসে পাকের খেদমতে একবার এসে শয়তান বিশেষ সুরতে এসে গৌসে পাককে বলল, হে আব্দুল কাদের জিলানী, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে ঘোষণা দিচ্ছি, তোমার নামাজ রোজা এগুলি সব আল্লাহ মাফ করে দিয়েছেন, তোমাকে এখন থেকে আর নামাজ রোজা এগুলি আদায় করতে হবে না। হুজুর গৌসে পাক চিন্তা করলেন, আমি আব্দুল কাদের জিলানী এমন কি হয়ে গেলাম যেখানে হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, ওসমান গনি, আলী মুর্তজা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সহ রসুলের সাহাবীরা, যাদেরকে রসুল জীবিত থাকতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সুবহানাল্লাহ, এমন কোন সাহাবীর ব্যাপারে যেখানে নামাজ রোজা মাফ হওয়ার কোনো ঘোষণা আসে নাই, আমাকে কিভাবে আল্লাহ তাআলা এই ঘোষণা দিচ্ছেন? গৌসে পাক বুঝতে পেরেছেন, বলছেন আমি তো বুঝতে পেরেছি তুমি তো মরদুদ শয়তান। সুবহানাল্লাহ। গৌসে পাক চিনে ফেলেছে এই শয়তান। শয়তান আবার দ্বিতীয়বার ধোঁকা দিতে চাইল গৌসে পাককে। শয়তান তখন বলল, হে আব্দুল কাদের, তোমাকে তোমার এলম তোমাকে আজকে শয়তানের ফেরেত থেকে বাঁচিয়ে ফেলেছে। নাউজুবিল্লাহ। এটা গৌসে পাকের অন্তরের মধ্যে আরেকটা ওয়াসওয়াসা দিতে চাইল। এলম তাকে বাঁচিয়ে ফেলেছে, এটা বললে গৌসে পাকের অন্তরের মধ্যে তকব্বুর পয়দা হবে, অহংবোধ পয়দা হবে। আমি বড় আলেম, আমার কাছে অনেক বেশি এলম আছে, এই ধরনের একটা কি সৃষ্টি হবে? অহংবোধ সৃষ্টি হবে। শয়তান এই জন্য গৌসে পাককে আবার এলমের দোহাই দিল। আব্দুল কাদের, তোমার এলমের কারণে আজকে তুমি শয়তানের ফেরেব থেকে বেঁচে গেলে। গৌসে পাক বললেন, হে শয়তান, আমি আমার এলমের কারণে নয়, বরং আমি আমার রব্বুল আলামিনের মেহেরবানির কারণে শয়তানের ফেরেব থেকে নাজাত পেয়েছি। সুবহানাল্লাহ। গৌসে পাক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে পড়তে থাকলেন, শয়তানও গৌসে পাকের কাছ থেকে পালিয়ে গেল। তাহলে গৌসে পাকের কাছে যেখানে শয়তান শয়তানি কাজের জন্য সক্রিয় ছিল, আমরা কোন সার? তা আমাদেরকে সবসময় এই লা হাওলা পড়তে হবে। এই শয়তান
আহলে বাইতে রসুলের যে প্রেম মহব্বত ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে, এটাকে কেন্দ্র করে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করার একটা নতুন চাল নিয়েছে, কুটচাল। এবং এই কুটচালের মধ্যে ইতিমধ্যে আমাদের কিছু সুন্নি ঘরানার বিশেষ বিশেষ ব্যক্তি, সুন্নি আলেমগণও এই শয়তানের ফাঁদে পা দিয়ে ফেলেছে, নাউজুবিল্লাহ। সেটা হচ্ছে, আমরা আহলে বাইতে রসুলের প্রতি, ইমাম হাসান ইমাম হুসাইনের প্রতি এবং তাদের আব্বাজান মওলায়ে কায়নাত হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি, হজরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি আমরা অকৃত্রিম ভালোবাসা রাখি, মহব্বত রাখি, আলহামদুলিল্লাহ। সেই মহব্বতের বহিঃপ্রকাশ মুহররম মাসে বিভিন্ন মাহফিলের মাধ্যমে আমরা বহিঃপ্রকাশ ঘটাই। পাশাপাশি আরেকটা শ্রেণী আছে, শিয়া সম্প্রদায়, কিতাবের মধ্যে যাদেরকে রাফেজি বলা হয়। এই শিয়া সম্প্রদায়ও আহলে বাইতে রসুলের প্রতি ভালোবাসা, মোহব্বত, আন্তরিকতা এগুলি দেখায়। তারাও আহলে বাইতে রসুলের প্রেম, মোহব্বত, ভালোবাসা দেখাতে গিয়ে বিভিন্ন মাহফিলের ইন্তজাম করে, মাহফিলের মধ্যে আহলে বাইতে রসুলের গুণাগান গায়। তাহলে এখানে আহলে বাইতে রসুলের প্রতি মোহব্বত, ভালোবাসা সুন্নিরাও করে, আবার শিয়ারাও করে। এই একটি ক্ষেত্রে তাদের সাথে মিল আছে মোটামুটি। তবে আহলে বাইতে শিয়া সম্প্রদায় আহলে বাইতের প্রতি যে মোহব্বত দেখায়, সেই মোহব্বতের মধ্যে কিছু অতিরঞ্জিত আছে, কিছু অতিরঞ্জন আছে। শিয়া সম্প্রদায় মনে করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক নবীগণের চেয়ে আফজল, নাউজুবিল্লাহ। এটা কুফরি। আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছেন আল্লাহর নবীগণ, নবী এবং রসুলগণ। নবী রসুলগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমাদের রসুল, আখিরে রসুল সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীগণের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন হযরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক, এরপরে হযরত সৈয়দুনা ওমর ফারুক, হযরত ওসমান গনি, তারপরে হযরত সৈয়দুনা আলী মুর্তজা রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু শিয়া সম্প্রদায় অতিরঞ্জিত মোহাব্বত দেখাতে গিয়ে হযরত আলীকে, ওসমান গনি, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক এই তিনজনের চেয়ে তো আফজল মনে করেই করে, এই তিনজনের চেয়ে শ্রেষ্ঠ মনে করেই করে, বরং হযরতে আলীকে অনেক নবী রসুলগণের চেয়েও আফজল, শ্রেষ্ঠ মনে করে, নাউজুবিল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে এটাই হচ্ছে গুমরাহি। পাশাপাশি শিয়া সম্প্রদায় যে আহলে বাইতে রসুলের প্রতি মোহাব্বত, ভালোবাসা দেখাতে গিয়ে অনেক সাহাবীদের সমালোচনা করে, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা আহলে বাইতে রসুলের প্রতিও ভালোবাসা রাখি, মোহাব্বত রাখি, ভক্তি রাখি, সম্মান রাখি। একইভাবে আসহাবে রসুল, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবের প্রতি আমরা পরিপূর্ণ ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান আমরা সমানভাবে করি, আলহামদুলিল্লাহ। শিয়া সম্প্রদায়ের সাথে আমাদের তারতম্য হচ্ছে এখানে। এখন শিয়াদের মধ্যে হতে কিছু মোল্লা মৌলবী, কিছু ব্যক্তি আমাদের সুন্নি সমাজের মধ্যে ঢুকে গেছে।
তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই আহলে বাইতে রসুলের ভালোবাসায় যে মাহফিলগুলি হয়, সেই মাহফিলে এসে তারা ওয়াজ করে, নসিহত করে, আহলে বাইতে রসুলের স্মরণে জিকির আজকার করে, ঠিক আছে সব। কিন্তু দেখা যায় আহলে বাইতে রসুলের প্রশংসা করতে গিয়ে কোনো এক সময় গিয়ে তারা সাহাবীদের সমালোচনা করে, নাউজুবিল্লাহ। বিশেষত এজিদের আব্বাজান হজরতে সৈয়দুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা সাহাবী তো নয়ই, বরং মুসলমানও মনে করে না, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে একটা জঘন্য আকীদা। আমি ইন্টারনেটে মৌলবীর ওয়াজ শুনলাম। এই মৌলবী আহলে বাইতে রসুলের শানে যে সুন্দর তকরির পেশ করলো, যে ওয়াজ করলো, আমি খুবই পুলকিত হলাম। আহলে বাইতে রসুলের শানে এত সুন্দর বয়ান শুনে আমার অন্তরের মধ্যে আহলে বাইতে রসুলের প্রতি প্রেম, মহব্বত, ভালোবাসার জজবা তৈরি হয়ে গেল। এগুলি বুঝলাম ঠিক হয়, সাধারণ মানুষ কিভাবে বিভ্রান্ত হয় এটা বুঝার জন্য বলছি। আমি মনে করেছিলাম ওই মোল্লা মৌলবীটা একজন ভালো আলেম, আহলে বাইতে রসুলের প্রতি মহব্বত রাখে, ভালোবাসা রাখে, ঠিক আছে সব। কিন্তু ওই মৌলবী ওয়াজ শেষ করার পরে একটা প্রশ্নোত্তর পর্ব দিল। শ্রোতাদের মধ্যে হতে প্রশ্ন করবে, সেই মৌলবী জবাব দেবে। আমি এতক্ষণ বুঝতে পারলাম না, কিন্তু প্রশ্ন করার পরে ওই মৌলবীর জবাব পাওয়ার পরেই বুঝে গেলাম ঘটনা কি। এক প্রশ্নকর্তা প্রশ্ন করল ওই মৌলবীর কাছে, আমিরে মুআবিয়া সাহাবী ছিলেন কিনা? প্রশ্নটাই একেবারে অবান্তর একটা প্রশ্ন। সাহাবী ছিলেন কিনা? আমিরে মুআবিয়া তো সাহাবী ছিলেন, এটার উপরে শুধু শিয়া সম্প্রদায় ছাড়া আর কারো সাথে কারো কোনো দ্বিমত নেই। হাদিসের যত বড় বড় মুহাদ্দিসগণ আমিরে মুআবিয়ার কাছ থেকে অনেক হাদিস গ্রহণ করেছেন। তো যেখানে আমিরে মুআবিয়ার কাছ থেকে অনেক হাদিস গ্রহণ করেছেন, আমিরে মুআবিয়া সাহাবী হিসেবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সবাই যেখানে একমত, সেখানে আমিরে মুআবিয়া সাহাবী কিনা এই ধরনের প্রশ্ন করাটাই হচ্ছে অবান্তর একটা প্রশ্ন। আচ্ছা, তারপরে প্রশ্ন করলো, মোল্লা জবাব দিল কি? জবাব শুনে তো আমি তাজ্জব বনে গেলাম। মোল্লা জবাব দিল, আমিরে মুআবিয়া সাহাবী হওয়া তো দূরের কথা, আমিরে মুআবিয়া কাফের ছিলেন। নাউজুবিল্লাহ, কি জঘন্য কথা! এটাই হচ্ছে শিয়াদের আলামত। আহলে বাইতে রসুলের মহব্বতের, মেকি মহব্বতের বহিঃপ্রকাশ করতে গিয়ে তারা দেখবেন ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে ফিরিয়ে সাহাবীদের দুর্নাম করবে, বিশেষত হযরত সৈয়দুনা আমিরে মুআবিয়ার সমালোচনা করবে, নাউজুবিল্লাহ। এমনকি হযরত আমিরে মুআবিয়াকে তারা মুসলমানও মনে করে না, নাউজুবিল্লাহ। কি জঘন্য জঘন্য আকীদা! আমিরে মুআবিয়া এজিদের পিতা, জন্মদাতা, এটা ঠিক আছে। এজিদ কুলাঙ্গার ছিল, পাপাচারে ছিল, পাপিষ্ঠ ছিল, নরাদম ছিল, সব ঠিক আছে। কিন্তু এই জন্য এজিদের দুষ্কর্মের জন্য এজিদের পিতাকে দায়ী করা যায় না। এটা ইসলামী শরীয়তের ফয়সালাও নয়। আল্লাহ বলেছেন কি, লা তাজিরু ওয়াজিরাতান বিজরা উখরা, একজনের অপরাধের দায়ে অন্যজনকে শাস্তি দেওয়া যায় না। এটা ইসলামী কানুন। যদিও আমাদের দেশে হয়ে যায় অনেক সময়, আসামি ছেলে, পুলিশ আসামি ধরতে গিয়েছে, আসামিকে পায় নাই ঘরে, আসামির মা বাবাকে ধরে নিয়ে এসেছে। না, এটা জুলুম, এটা অবিচার। আসামিকে ধরতে না পারা এটা রাষ্ট্রে বা কর্তৃপক্ষের ব্যর্থতা। কিন্তু আসামিকে ধরতে না পেরে তার মা বাবাকে ধরে নিয়ে আসবে,
এটা হতে পারে না, এটা জুলুম, এটাও বিচার। আমিরে মুয়াবিয়ার সন্তান এজিদ দুষ্কর্ম করেছে, খারাপ কাজ করেছে, ক্ষমতায় ছিল মাত্র 3 বছর। এজিদ 3 বছরে 3টা দুষ্কর্ম করে ফেলেছে এজিদে। প্রথম বছর ক্ষমতায় এসে বাইতুল্লাহ শরীফের মধ্যে খানায়ে কাবার মধ্যে অস্ত্রবাজি করেছে, কামান দাগিয়েছে, খানায়ে কাবার গিলাফ জ্বালিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। প্রথম কুকর্ম এজিদের। দ্বিতীয় কুকর্ম হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতে রাসূলকে শহীদ করে দেওয়া। 3 নম্বর কুকর্ম হচ্ছে মদিনায়ে তৈয়বায় রওজায়ে আকদাস, মসজিদে নববী শরীফ, যে রওজায়ে আকদাসকে ঘিরে প্রতিদিন সকাল সন্ধ্যা 70,000 ফেরেশতা দুরূদ সালাম পেশ করছেন, সুবহানাল্লাহ। যে দল 70,000 ফেরেশতা সকালে আসে দুরূদ সালাম দেওয়ার জন্য আমার রাসূলকে, সেই দল আর কিয়ামত পর্যন্ত আরেকবার আসার সুযোগ পাবে না। বিকালে সন্ধ্যাবেলায় আরেক দল আসে, তারাও দ্বিতীয়বার আরেকবার আসার সুযোগ পাবে না। এইভাবে যে রওজায়ে আকদাসের মধ্যে প্রতিদিন প্রতি বেলা 70,000 ফেরেশতা সালাতু সালাম আরজ করছে। যে মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করলে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব, সুবহানাল্লাহ। সেই মসজিদে নববী শরীফের মধ্যে এই এজিদ বাহিনী কামান দাগিয়েছে, নামাজ বন্ধ করে দিয়েছে, আজান বন্ধ হয়ে গেছে 3 দিন পর্যন্ত। গোড়ার আস্তাবল বানিয়েছিল মসজিদে নববী শরীফের হুদুদের মধ্যে। এই জঘন্য 3টি কাজ কে করেছে? আমিরে মুয়াবিয়ার ছেলে এজিদ করেছে। তাহলে এর দায় এজিদের। এজিদের এই কুকর্মের জন্য হযরতে আমিরে মুয়াবিয়াকে কোনোভাবে দায়ী করা যায় না। কিন্তু শিয়া সম্প্রদায় এটাই করে। যেহেতু আমিরে মুয়াবিয়ার সন্তান এজিদ যেহেতু কুকর্ম করেছে, দুষ্কর্ম করেছে, এজন্য এজিদের পিতাকেও তারা কি করে? গালিগালাজ করে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে একটা বেঈমানিমূলক কাজ। আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মাওলায়ে কায়নাত হযরতে সৈয়দুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বিষয়ে মতবিরোধ হয়েছিল। এটা স্বাভাবিক। এগুলোকে হাদিস শরীফের ভাষায় মুশাজারাতুস সাহাবা বলা হয়। সাহাবীদের মধ্যে মতদ্বৈততা, মতবিরোধ সৃষ্টি হওয়া। মুশাজারা অর্থাৎ গাছের ডাল। গাছের অনেকগুলি ডাল আছে, গাছের কাণ্ডটা একটা, মূল একটা, কিন্তু উপরে গিয়ে অনেকগুলি ডাল মেলে গেছে। যখন বাতাস হয় ঢালে 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 কি হয়? ধাক্কা লাগে। এটাকে বলা হয় মুশাজারা। সাহাবীদের মূল একটা, তারা দ্বীন ইসলামের মধ্যে আছেন, কিন্তু কিছু বিষয়ে তাদের মধ্যে কি হতে পারে? মতবিরোধ হতে পারে, হয়েছেও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আমিরে মুয়াবিয়ার যেটা হয়েছে সেটা হচ্ছে হযরত তৃতীয় খলিফা, খোলাফায়ে রাশেদার তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পানি, খাদ্য সবগুলি বন্ধ করে দিয়ে এক শ্রেণীর কলমাগু, তারাও কলমা পড়েছে, তারাও নামাজ পড়ত, কিছু মুসলমান নামধারী হযরত ওসমান গনিকে শহীদ করে দিয়েছে, নাউজুবিল্লাহ। হযরত ওসমান গনি শহীদ হওয়ার পরে মাওলায়ে কায়নাত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। তখন আমিরে মুয়াবিয়া সিরিয়ার প্রাদেশিক গভর্নর, খলিফা হলেন হযরতে আলী, প্রাদেশিক গভর্নর হচ্ছেন হযরত আমিরে মুয়াবিয়া সিরিয়ায়।
এখন হযরত ওসমান গনি যখন শহীদ হয়ে গেলেন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, আমিরে মুয়াবিয়া হযরতে আলীর কাছে দাবি জানালেন ওসমান হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এটা যৌক্তিক দাবি। ওসমান হত্যাকাণ্ড হয়েছে, এই ওসমান হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে করতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিচার অবশ্যই হবে, কিন্তু বর্তমানে যেহেতু সাম্রাজ্যের অবস্থা খুবই বেগতিক, বিশৃঙ্খলা চলছে খেলাফতের মধ্যে, আমি একটু খেলাফতের শৃঙ্খলাটা ফিরিয়ে আনি, শৃঙ্খলা ফিরিয়ে আনার পরে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ডের বিচার সম্পাদন করব ইনশাআল্লাহ। হযরত আলীর মত ছিল এটা, কিন্তু আমিরে মুয়াবিয়া এটা মানতে রাজি হলেন না। বললেন অতি দ্রুত তার সাথে কি করতে হবে, ওসমান গনি হত্যার বিচার করতে হবে, এবং আপনি যদি না পারেন ওসমান হত্যাকারীদেরকে আমার হাতে সুপর্দ করুন, আমি তাদের বিচার করব। এটা তো সঙ্গত কারণে সম্ভব নয়। কেন্দ্রীয় সরকার যেখানে আছেন হযরত খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সেখানে প্রাদেশিক গভর্নরের কাছে হস্তান্তর করবেন বিচার করার জন্য, এটা তো হতে পারে না। এটা নিয়ে হযরত আলী এবং হযরত মুয়াবিয়ার সাথে রাদিয়াল্লাহু আনহুমা মতবিরোধ সৃষ্টি হলো। এই মতবিরোধ এক পর্যায়ে যুদ্ধে গড়ালো, যেটা ইতিহাসে সিফিনের যুদ্ধ নামে পরিচিত। সেই যুদ্ধে বেশ কিছু সাহাবী শহীদ হয়ে গেছে, বিভিন্ন বর্ণনায় 60,000 70,000 পর্যন্ত এসেছে। পরবর্তীতে এটার একটা মীমাংসা হলো, কিন্তু বিষয় হচ্ছে এখানে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের উপরে ছিলেন, সত্যের উপরে ছিলেন, কিন্তু হযরত আমিরে মুয়াবিয়া তার বিপরীত ছিলেন। বিপরীত থাকলেও হযরত আমিরে মুয়াবিয়া যদি ভুলও করেন, সেটা নিয়ে আমরা সাধারণ ইমানদার মুসলমান কোনো মন্তব্য করতে পারবো না। কেন পারবো না? কারণ যারা সাহাবী, প্রত্যেক সাহাবী মুজতাহিদ বলা হয়, প্রত্যেক সাহাবী মুজতাহিদ। মুজতাহিদের ব্যাপারে হাদিস শরীফে আমার রসুল বলেছেন, যারা মুজতাহিদ ইজতিহাদ করে, পরিশ্রম করে, যখন তারা কোনো বিষয় বের করবে, কোনো সিদ্ধান্তে উপনীত হবে, এবং সিদ্ধান্ত উপনীত হয়ে যদি সেই কর্ম সম্পাদন করে, তখন তাদের দুইটি স্বভাব। সেই কর্মটি যদি সঠিক হয়, আর ইজতিহাদ করে কোনো একটা বিষয় বের করে নিল, সিদ্ধান্ত নিল এবং কর্মটি সম্পাদন করল, কিন্তু যে কর্মটি সম্পাদন করেছে সেটা ভুল ছিল, তাহলে সেই মুজতাহিদ সওয়াব পাবেন একটি, গুনাহ কোনটার নাই, সওয়াবের মধ্যে তারতম্য আছে। যদি সিদ্ধান্ত নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয় তাহলে দুইটি সওয়াব, একটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে পরিশ্রম করেছে এই পরিশ্রমের সওয়াব, আরেকটা হচ্ছে সিদ্ধান্তটা সঠিক ছিল এই জন্য সঠিক সিদ্ধান্তের জন্য আরেকটি সওয়াব, দুইটি সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি সওয়াবের অধিকারী। তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার একটি সওয়াব, সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এই জন্য আরেকটি সওয়াব, দুইটি সওয়াবের অধিকারী হযরত আলী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার জন্য যে ইজতিহাদ করেছেন, যে পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের জন্য তিনি একটি সওয়াব পেয়েছেন, কিন্তু যে সিদ্ধান্ত তিনি নিয়েছেন সেই সিদ্ধান্ত ভুল হওয়ার কারণে সওয়াব থেকে বঞ্চিত হয়েছেন, গুনাহ হয় নাই হাদিস শরীফ মোতাবেক। তাহলে এই ক্ষেত্রে হযরত আমিরে মুয়াবিয়া ভুলের উপরে ছিলেন, কিন্তু একটি সিদ্ধান্ত নেওয়ার কারণে একটি সওয়াব পেয়েছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের উপরে ছিলেন, এই জন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু আমিরে মুয়াবিয়া ভুল করেছেন, এই জন্য আমরা কোনো ইমানদার মুসলমান আমিরে মুয়াবিয়ার কোনো সমালোচনা করতে পারি না। সমালোচনা করা এটা হারাম, এটা গুনাহ। এটা আমার রসুল বলেছেন, লা তাসুব্বু আসহাবি, লা তাসুব্বু আসহাবি, খবরদার তোমরা আমার কোন সাহাবীকে গালি দেবে না। সুবহানাল্লাহ। এবং
যদি কেউ গালি দেয় কোনো সাহাবীকে, মান সাব্বা আসহাবি ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি কোনো একজন সাহাবীকে গালি দেবে তার উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত তার উপরে পতিত হবে। নাউজুবিল্লাহ। সাহাবীরা, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে একমাত্র নবী রাসূলগণই শুধু নিষ্পাপ, মাসুম। নবী রাসূলগণের বড় ছোট কোনো গুনাহ নাই, নবী রাসূলগণ ভুল করেন না। কিন্তু সাহাবীরা কি নয়? মাসুম নয়। সাহাবীরা মাহফুজ, তারা কোনো গুনাহ করে ফেললে তাড়াতাড়ি তওবা করে ফেলেন, কিন্তু ভুল তারা করতে পারেন সাহাবীরা। কিন্তু ভুল করলেও তারা যেহেতু সাহাবী, আমার রসুলের সাহচর্য যেহেতু তারা পেয়েছেন, এই জন্য তাদের মর্যাদা অনেক বেশি। সেই সুমহান মর্যাদায় পূর্ণ একজন মানুষের ব্যাপারে আমরা সাধারণ ইমানদার কোনো খারাপ মন্তব্য করতেই পারি না। এটাই হচ্ছে আমাদের আকীদা। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্য বলেছেন, লা নুযাক্কিরু আহাদাম মিন আসহাবির রাসূলি ইল্লা বিখাইরিন। আমরা কোন সাহাবীর ব্যাপারে উত্তম কিছু ছাড়া, ভালো কিছু ছাড়া অন্য কিছু আমরা আলোচনাই করব না। সুবহানাল্লাহ। সাহাবীদের ব্যাপারে আমরা শুধু ভালোগুলি আলোচনা করব, উত্তমগুলি আলোচনা করব। তাদের মধ্যে যেগুলি ত্রুটি বিচ্ছুতি আছে এগুলি নিয়ে আমাদের আলোচনা করার কোনো অধিকার নাই, আমরা আলোচনা করতেই পারি না। এখানে হচ্ছে শিয়া সম্প্রদায়ের সাথে আমাদের তারতম্য। আমরা আহলে বাইতে রাসূলের প্রতি ভালোবাসা দেখাই, শিয়া সম্প্রদায়ও মেকি ভালোবাসা দেখিয়ে, আবার আহলে বাইতে রাসূলের ভালোবাসা দেখিয়ে তারা সাহাবীদের সমালোচনা করে, বিশেষত আমিরে মুআবিয়ার সমালোচনা করে। এই শ্রেণীর কিছু মানুষ এখন ইদানিংকালে আমাদের সুন্নি সমাজের মধ্যে ঢুকে গেছে। এই জন্য সতর্ক থাকতে বলছি। যদি দেখেন আহলে বাইতে রাসূলের প্রতি ভালোবাসা দেখাতে গিয়ে কোনো মোল্লা মৌলবী যদি দেখেন আমিরে মুআবিয়ার সমালোচনা করছে, তাহলে বুঝতে আর দেরি হবে না এই ব্যক্তি শিয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়েছে, অথবা এই অভিশপ্ত শিয়া সম্প্রদায় থেকে কিছু হালুয়া রুটি পেয়ে গেছে। এই জন্য সতর্ক থাকবেন, খবরদার আহলে বাইতে রাসূলের প্রতি ভালোবাসাটা দেখাতে গিয়ে কোনো সাহাবীর প্রতি কোনো বিরূপ মনোভাব পোষণ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন।